জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে ১ বছরও হয়নি। দল গোছানোর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে দলটি। এত অল্প সময়ে দল গঠন, নির্বাচনের প্রস্তুতি নেয়া এবং প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৬ প্রার্থীর জয়লাভ দেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে বেশ কিছু আসনে জয়লাভ করার মধ্য দিয়ে দেশের তৃতীয় রাজনৈতিক দল হিসেবে হাজির হয়েছে এনসিপি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া জুলাই শক্তি এনসিপির নির্বাচনী রাজনীতিতে এমন উত্থান নতুন বন্দোবস্তের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রায় ১.৫ যুগ পর বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক হিসেবে অংশ নেয় এনসিপি। দলটির প্রার্থীরা ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ২৭টি আসনে একক প্রার্থী ছিল। বাকি ৩টি আসনে জোটের শরিক দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন। নানা প্রতিকূলতা মোকাবেলা করে ৬টি আসনে জয়ী হন এনসিপির প্রার্থীরা। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান শরিক জামায়াত ইসলামী পেয়েছে ৬৮টি আসন আর বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে। এ নির্বাচনে দলীয় অবস্থানের হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে এনসিপি। শাপলা-কলি প্রতীকে নির্বাচিত হওয়া এনসিপির প্রার্থীরা হলেন ঢাকা ১১ আসনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী ৬ আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, কুড়িগ্রাম ২ আসনে যুগ্ম আহ্বায়ক ড আতিক মুজাহিদ ও নারায়ণগঞ্জ ৪ আসনে যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। বেসরকারি ফলাফল অনুযায়ী নাহিদ ইসলাম ৯৩,৮৭২ ভোট পেয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। ফলে ২,০৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নাহিদ। আক্তার হোসেন পেয়েছেন ১,৪৯,৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমদাদুল হক ভরসা পেয়েছেন ১,৪০,৫৬৪ ভোট। ফলে ৯,৪০২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আক্তার। হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১,৬৬,৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন পেয়েছেন ৪৯,৮৮৫ ভোট। ফলে ১,১৬,৬৯৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হাসনাত। আব্দুল হান্নান মাসুদ পেয়েছেন ৯১,৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান পেয়েছেন ৬৪,০২১ ভোট। ফলে ২৭,৮৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন হান্নান মাসুদ। আতিক মুজাহিদ ১,৭৮,৮৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১,৭০,৩৩৫ ভোট। ফলে ৮,৫৩৪ ভোটের ব্যবধানে জয়ী হন আতিক। আব্দুল্লাহ আল আমিন ১,০৬,১৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক জমিয়তে উলামা ইসলামের মনির হোসেন কাশেমি পেয়েছেন ৮০,৬১৯ ভোট। ফলে ২৫,৫৫২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আল আমিন। এনসিপি প্রার্থীদের পরাজিত হওয়া আসনগুলোর মধ্যে অনেকগুলো আসনে দলটির প্রার্থীরা হাড্ডাহাড্ডি লড়াই করে অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। এসব আসনে জয়ী হতে না পারলেও অল্প ভোটের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এনসিপির প্রার্থীরা। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা ৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ৫১,৫৭২ ভোট পেয়ে বিএনপির প্রার্থীর কাছে ৪,৯৮০ ভোটে হেরেছেন। দিনাজপুর ৫ আসনে এনসিপির ডাক্তার আব্দুল আহাদ ১,১০,১৯৫ ভোট পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কাছে ৪,২৮৯ ভোটে হেরেছেন। পঞ্চগড় ১ আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ১,৬৮,০৪৯ ভোট পেয়ে বিএনপির প্রার্থীর কাছে ৮,১২০ ভোটের ব্যবধানে হেরেছেন। আবার অনেকগুলো আসনে বিজয়ী প্রার্থীদের সঙ্গে এনসিপি প্রার্থীর ভোটের ব্যবধান ৩০ থেকে ৫০,০০০ হলেও বিপুল সংখ্যক ভোট পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা ১৮ আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব ১,১১,২৯৭ ভোট পেয়ে প্রায় ৩৩,০০০ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে হেরেছেন। ঢাকা ৯ আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ৫৩,৪৬০ ভোট পেয়ে ৫৭,৭৫২ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে হেরেছেন। এ আসনে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। গাজীপুর ২ আসনে এনসিপির প্রার্থী আলী নাসের খান ১,৪০,৯৫০ ভোট পেয়ে বিএনপি প্রার্থীর কাছে ৪৭,৬৫৬ ভোটে হেরেছেন। সিরাজগঞ্জ ৬ আসনে এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ ১,০৩,৮৮৪ ভোট পেয়ে বিএনপির প্রার্থীর কাছে ৬৭,৬২৪ ভোটে হেরেছেন।
ভোট সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফল টেম্পারিং এর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভোট শেষে বৃহস্পতিবার রাত 2টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন আসনে ফলাফল টেম্পারিং এর চেষ্টা চলছে। কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছিলেন এবং কয়েকটি আসনে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা জয়ের দিকে ছিলেন। তখন থেকেই ফলাফল নিয়ে অসংলগ্নতা দেখা দিতে শুরু করে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দেয়া ছাত্র তরুণদের একটি অংশ প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে। পরে 2025 সালের 28 ফেব্রুয়ারি তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে আত্মপ্রকাশ করে। পরে নির্বাচনের মাসখানেক আগে এসে 11 দলীয় জোটে অন্তর্ভুক্ত হয় দলটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।